আমরা যারা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত পড়তে পারি না, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 195 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতিম মুল, হ্যাঁ তামিম জের তিম মিম লাগবে আবার এই লামের সাথে, তাহলে ওয়া আতিম মুল। এই মিমের মধ্যে আমরা গুনাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতিম মুল, এই যে হামজায়ের মধ্যে টান দিব না। এরপরে হাজিম জবর হাজ, জিম জবর যা, হাজ যা। তাহলে ওয়া আতিম মুল হাজ যা, মিমকে সোজা লামের সাথে লাগাবো, ওয়াওয়ের সাথে লাগাবো না। কিভাবে পড়ব? ওয়া আতিমুল হাজ্জা। এরপরে ওয়াল উমরাতা লিল্লাহি, কিভাবে পড়ব? ওয়াল উমরাতা লিল্লাহি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে আমি এখানে ওয়াকফ করব। কিভাবে পড়ব? ওয়াল উমরাতা লিল্লাহ। এখানে লিল্লাহ পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যখন এরকম জের থাকবে তখন লামটাকে আমাদের চিকন করে পড়তে হবে। আর এই নিয়মগুলো যদি আপনি এখানেই স্মরণ রাখতে পারেন তাহলে পরবর্তী আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতিমুল হাজ্জা। এরপরে ওয়াল উমরাতা লিল্লাহ। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন। হ্যাঁ, এই নুন সাকিনগুলো আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে কিভাবে আপনি এই নুন সাকিনগুলো কখন গুনাহ করে পড়বেন এবং কখন স্পষ্ট করে পড়বেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ফা ইন উহসিরতুম, হ্যাঁ উহসিরতুম। এটা সৎ রজের সির, এটাকে সিন পড়া যাবে না। তাহলে উহসিরতুম। এরপরে ফামাস্তাইসার। এরপরে মিনাল হাদ ই, কীভাবে পড়ব? মিনাল হাদ ই। এরপরে ওয়ালা তাহলিকু, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ওয়ালা তাহলিকু। এরপরে রুউসাকুম, র পেশ রু, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, তাহলে রুউসাকুম। এরপরে হাত্তা, হ্যাঁ এখানেও এক আলিফ টান দিব। স্মরণ রাখবো যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্নটি থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ইয়াবলুগল হাদ ইউ, এই দালটা পড়ার সময় আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ এই দালটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, যা আমি আপনাকে নুরানি কায়দার মধ্যে শিখিয়েছিলাম। তাহলে এই 5টি হরফ হলে আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? হাদ ইউ। এরপরে মাহিল্লাহু, কিভাবে পড়ব? মাহিল্লাহু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মাহিল্লাহ। তাহলে হাদ ইউ মাহিল্লাহ, এরকমভাবে শিখব।
এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে এই পড়াটি এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়া আতিমুল হাজ্জা, পড়ুন। ওয়া আতিমুল হাজ্জা, আরেকবার পড়ুন। ওয়া আতিমুল হাজ্জা, এরপরে ওয়াল উমরতা লিল্লাহ, আবার পড়ুন। ওয়াল উমরতা লিল্লাহ। কীভাবে পড়ব? ওয়া আতিমুল হাজ্জা, এরপরে ওয়াল উমরতা লিল্লাহ। আমার সাথে মিলিয়ে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার কাছে কষ্টকর হয়ে যায়, তারপর আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন। ওয়া আতিমুল হাজ্জা, এরপরে ওয়াল উমরতা লিল্লাহ, এরপরে পড়ুন। ফা ইন, স্পষ্ট করে পড়বেন নুনটাকে। ফা ইন উহসিরতুম, তাহলে ফা ইন উহসিরতুম, এরপরে ফামাস্তাইসার, ফামাস্তাইসার মিনাল হাদ, আবার পড়ুন। মিনাল হাদ ই, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন। ফা ইন উহসিরতুম, এরপরে পড়ুন ফামাস্তাইসার মিনাল হাদ ই, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন। ওয়ালা তাহলিকু, হ্যাঁ পড়ুন। ওয়ালা তাহলিকু, আমার সাথে টান দিবেন। আমি যেখানে এক আলিফ টান দেই সেখানে এক আলিফ টান দিবেন, এবং যেখানে 3 আলিফ এবং 4 আলিফ টান দিতে বলবো সেখানে 3 আলিফ এবং 4 আলিফ টান দিবেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়ালা তাহলিকু, এরপরে রুউসাকুম, পড়ুন। রুউসাকুম, তাহলে ওয়ালা তাহলিকু রুউসাকুম, এরপরে হাত্তা, হ্যাঁ পড়ুন। হাত্তা ইয়াবলুগল, আরেকবার পড়ুন। হাত্তা ইয়াবলুগল, এরপরে হাদ ইউমাহিল্লাহ, পড়ুন। হাদ ইউমাহিল্লাহ, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ওয়ালা তাহলিকু, এরপরে পড়ুন রুউসাকুম, এরপরে হাত্তা ইয়াবলুগল, এরপরে হাদ ইউমাহিল্লাহ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন 3টির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এরপরে ফা ইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ, এরপরে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগল হাদিয়ু মাহিল্লাহ, এরকমভাবে শিখব। আমি কিন্তু প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকার কারণে পড়াগুলো শিখতে পারি না, তাদের জন্য আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, যাতে করে সবাই এই পড়াটি এখানেই শিখতে পারি। এরপরে ফামাং কানা, কীভাবে পড়ব? ফামাং কানা, দেখুন এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব, কারণ এই নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। নিয়মটা স্মরণ রাখব, যদি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে, তাহলে নুন সাকিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হবে। তাহলে নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? ফামাং কানা, এরপরে মিনকুম। এবার এই নুন সাকিনের পরে কাফটি কিসের হরফ? অবশ্যই আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে এই কাফটি ইকফার হরফ নাকি ইজহার হরফ, কারণ আমি পূর্বেই বলছিলাম। এরপরে কাপ মিম পেশ
কুম, এই কাফটা লাগবে এই সেকেন্ড মিমের সাথে, এই প্রথম সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না। তাহলে মিং কুম। এরপরে মারিদন কিভাবে শিখব? মারিদন, এটাকে মারি দান পড়া যাবে না। দত আলিফ দুই জবর দান পড়া যাবে না। যদি দত আলিফ দুই জবর দান পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মারিদন। এরপরে আও বিহি, এই হায়ে জমিরের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ হায়ে জমিরের উপরে যদি এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবো। তাহলে আও বিহি, এরপরে আজাম, হামজা জবর আ, জাল মিম জবর জাম, জালকে মিমের সাথে লাগিয়ে দিব, ইয়াটাকে বাদ দিব, তাহলে আজাম। এরপরে মিম রজের মির, এখানে এই নুন সাকিনটাকে বাদ দিয়ে দিব। স্মরণ রাখবেন এরকম সাকিনওয়ালা হরফের পরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। যেমন এখানে নুনটা সাকিনওয়ালা হরফ আর রটা তাজদিদওয়ালা হরফ, তাহলে এই নুনটাকে আমরা বাদ দিয়ে মিমটাকে এই রয়ের সাথে লাগিয়ে পড়ব। কিভাবে পড়ব? মিম রজের মির, র হামজা জবর র, মির র, সিনজের সি, হা খারাজের হি, মির র সি হি। এরপরে ফাফিদ ইয়াতুম, শব্দটা ফাফিদ ইয়াতুম। এরপরে মিং সিয়ামিন, হ্যাঁ এই নুন সাকিনের পরে শর্টটি হলো ইকফার হরফ, এর জন্য আমরা এই নুন সাকিনটি গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? মিং সিয়ামিন। এরপরে আও সদাকতিন, আও সদাকতিন, এটাকে সদাকাতিন পড়ব না, কফ জবর কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আও সদাকতিন। এরপরে আও নুসুকিন, শব্দটা আও নুসুকিন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আও নুসুক, হ্যাঁ তখন কিন্তু কাপের নিচে এই দুই জেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওয়াকফের শেষ হরফের উপরে যদি দুই জবর থাকে অথবা দুই পেশ থাকে অথবা নিচে দুই জের থাকে সেগুলোকে ওয়াকফের সময় বাদ দিয়ে পড়তে হয়। এরপরে ফাইদা আমিনতুম, ফাইদা, জালের মধ্যে টান দিব, আমিনতুম, নুনের মধ্যে গুনাহ করব, তাহলে ফাইদা আমিনতুম, এরকমভাবে শিখব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো পরবর্তী আপনি সবার আগে পেয়ে যান। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন, ফামাং কানা, হ্যাঁ পড়ুন, ফামাং কানা। এরপরে মিং কুম, হ্যাঁ আমার সাথে পড়ুন, ফামাং কানা মিং কুম। আমি যেখানে যেখানে গুনাহ করতেছি অবশ্যই আপনিও গুনাহ করবেন। এছাড়া অন্যখানে গুনাহ করলে বা টান দিলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন, ফামাং কানা। এরপরে মিং কুম মারিদন, কিভাবে পড়ব? ফামাং কানা। এরপরে মিং কুম মারিদন। এরপরে আও বিহি, হ্যাঁ কিভাবে পড়ব? আও বিহি। এরপরে আদাম মির রাসিহি, হ্যাঁ কিভাবে পড়ব? আদাম মির রাসিহি। এরপরে ফাফিদ ইয়াতুম, হ্যাঁ পড়ুন, ফাফিদ ইয়াতুম মিং সিয়ামিন। আরেকবার পড়ুন, ফাফিদ ইয়াতুম মিং সিয়ামিন। এরপরে আও সদাকতিন, কিভাবে শিখব? আও সদাকতিন। এরপরে
আও নুসুক, হ্যাঁ পড়ুন, আও সদাকাতিন, আও নুসুক, এরকমভাবে শিখব। এরপরে ফাইদা, হ্যাঁ আমার সাথে পড়ুন, ফাইদা, এরপরে আমিন তুম, তাহলে মিলিয়ে পড়ুন, ফাইদা আমিন তুম, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ফামান কানা, এরপরে মিনকুম মারিদন, এরপরে আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, এরপরে ফাইদা আমিনতুম, এরকমভাবে শিখব। এরপরে ফামাং তামাত্তা, শব্দটা ফামাং তামাত্তা বিল উমরাতি, কিভাবে পড়ব, বিল উমরাতি, অনেকেই উমরাতি পড়ব, যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। ইলাল হাজ্জি, কিভাবে পড়ব, ইলাল হাজ্জি, এরপরে ফামাস তাইসার, ফামাস তাইসার মিনাল হাদ ই, কিভাবে পড়ব, মিনাল হাদ ই, তাহলে কিভাবে শিখব, ফামাং তামাত্তা বিল উমরাতি, উমরাতি পড়ব না, বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসার মিনাল হাদ, এখানে ওয়াকফ করলে ইয়াটা হালকা উচ্চারণ করব, দালটা পরিপূর্ণ উচ্চারণ করব। এরপরে ফামাল্লাম, কিভাবে পড়ব, ফা জবর ফা, মিম লাম জবর মাল, লাম মিম জবর লাম, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু, তাহলে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি, হ্যাঁ কিভাবে পড়ব, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি, এই লামের মধ্যে এক আলিফ টানতে হবে, লামের উপর খাড়া চিহ্ন। এরপরে আইয়ামিন, হ্যাঁ তানবিনটা আমরা গুনাহ করে পড়ব, কারণ তানবিনের পরে ইকফার হরফ থাকলে তানবিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব, সালাসাতি আইয়ামিন, এরপরে ফিল হাজ্জি, ফিল হাজ্জি, জিমটা শক্ত করে পড়ব, তাহলে আইয়ামিন ফিল হাজ্জি, এরপরে ওয়া সাবাআতিন, ওয়া সাবাআতিন, এখানে আবার তানবিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ তানবিনের পরেও যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে তানবিনটা আমরা স্পষ্ট করে পড়ব। এখানে এই তানবিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ, তাহলে কিভাবে পড়ব, ওয়া সাবাআতিন, এরপরে ইযা রাজাতুম, কিভাবে পড়ব, ইযা রাজাতুম, অনেকেই আমরা এটাকে ইযা রাজাতুম পড়ি, র জবর রা পড়ি, যদি র জবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি, এরপরে ওয়া সাবাআতিন ইযা রাজাতুম, এরকমভাবে শিখব। এরপরে তিলকা আশারাতুন, হ্যাঁ এগুলোর মধ্যে টান দিব না, কিভাবে পড়ব, তিলকা আশারাতুন কামিলাহ, এখানে আমরা ওয়াকফ করব। আর আমি পূর্বের পর্বের মধ্যে একটি ওয়াকফের নিয়ম বলছিলাম, ওয়াকফের সময় এই গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব, তিলকা আশারাতুন কামিলাহ, এরপরে যালিকা, কিভাবে শিখব,
যালিকা লিমাল লাম মিম লাম জবর মাল লিমাল লাম মিম জবর লাম লিমাল লাম এখানে লামের নিচে জের হবে তাহলে যালিকা লিমাল লাম। এরপর ইয়াকুন আহলুহু হ্যাঁ হায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব তাহলে লিমাল লাম ইয়াকুন আহলুহু। এই নুন সাকিনটা আমি কেন স্পষ্ট করে পড়ছি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে নুন সাকিনের পরে হামজাটি কিসের হরফ। এরপরে হাদিরিল মাসজিদিল হারাম কিভাবে পড়ব হাদিরিল মাসজিদিল হারাম এরকমভাবে পড়ব। এবার আমি এখান থেকে পড়ব আপনি আমার সাথে সাথে পড়বেন। তিলকা আশারাতুন কামিলাহ এরপরে যালিকা লিমাল লাম ইয়াকুন আহলুহু এরপরে হাদিরিল মাসজিদিল হারাম এরপরে কিভাবে পড়ব ওয়াত্তাকুল্লাহা এটাকে ওয়াত্তাকুল্লাহ পড়া যাবে না কারণ আমি পূর্বেই বলছিলাম আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় তাহলে ওয়াত্তাকুল্লাহা এরপরে ওয়ালামু এখানে টান দিব 3 আলিফ টানতে হবে কারণ এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে লম্বা হামজা তাহলে ওয়ালামু এরপরে আন্নাল্লাহা কিভাবে শিখব আন্নাল্লাহা শাদীদুল ইকাব এটাকে ইকাব পড়া যাবে না তাহলে শাদীদুল ইকাব কিভাবে পড়ব ওয়াত্তাকুল্লাহা এরপরে ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব এরকমভাবে শিখব। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন এবং আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে রিডিং পড়া শিখাবো এবং এই পবিত্র কুরআনুল হাকিম খতমও করতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 193 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 193 নং আয়াতের পর থেকে আলোচনা করব।